मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने कहा, एसआईआर प्रक्रिया इतने कम समय में पूरी नहीं की जा सकती, इसमें काफी समय लगेगा। लेकिन चुनाव आयोग ने पश्चिम बंगाल को पर्याप्त समय नहीं दिया है। यहाँ तक कि जिन मतदाताओं के नामों में वर्तनी की गलतियां हैं, उन्हें भी सुनवाई में शामिल किया जाएगा और तलब किया जाएगा। ऐसे मतदाताओं की संख्या लगभग 175 लाख है। সময়ের মধ্যে এসআইআর করা যায় না, এর জন্য অনেকটা সময় দরকার, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গকে সেই সময়টা দেয়নি এবং প্রতিদিন বিএলওকে নতুন নতুন ধরনের আপডেট দিচ্ছে, নতুন নতুন তারা বিএলওদের উপর চাপিয়ে দিচ্ছে। এই যে লাস্টের দিনও যেটা করছে 11 তারিখে বিএলওদের আবার চাপিয়েছে যে যাদের 2002 সাল এবং 25 সালের মধ্যে সামান্যতম নামের বানানের ভুল আছে বা হয়তো কোনোটা হয়তো নেমের মাঝখানে চন্দ্র বা কুমার ছিল না বা ছিল, এই সব মানুষকে হিয়ারিং এর মধ্যে ডাকতে হবে এবং সংখ্যাটা প্রায় 2.25 কোটি। আপনি চিন্তা করুন, নো ম্যাপিং মাত্র 30 লক্ষ এসে দাঁড়িয়েছিল এবং 57-58 লক্ষ মৃত ভোটার বাদ বা সিক্রেট ভোটার বাদ হয়েছে, কোনো ব্যাপার নেই, ওটা নিয়ে আপত্তি নেই। কিন্তু এখন সেটাকে প্রায় 1.5-2 কোটিতে নিয়ে গেছে। আপনি বলুন এই সময়ের মধ্যে কি করে সম্ভব? এবং এটা বাংলার মানুষকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। প্ল্যান মাফিক কেন্দ্রীয় সরকার যে বাংলার মানুষ অস্থিরতার মধ্যে থাকুক, অনিশ্চয়তার মধ্যে থাকুক এবং তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ছুটে বেড়াক, তারা দলিল খুঁজে বেড়াক, তারা সার্টিফিকেট খুঁজে বেড়াক, তাহলে আর নরেন্দ্র মোদীর কাছে কোনো ডেভেলপমেন্ট চাইবে না। দেশকে কি দিয়েছে নরেন্দ্র মোদী সেটা আর তার কাছে প্রশ্ন করার সুযোগ মানুষ পাবে না। এটা হচ্ছে বিজেপির একটা কৌশল, যে কোনো ডেভেলপমেন্ট না দিয়ে মানুষকে সবসময় অস্তিত্বের সংকটে ফেলা। নোটবন্দির সময় তাই করেছে, আধার কার্ড তৈরি করার সময় তাই করেছে, আজকে কখনো এনআরসি করার ভয় দেখাচ্ছে, কখনো সিএ, আবার কখনো এসআইআর এর মাধ্যমে মানুষকে শুধু ছুটিয়ে বেড়ানো। তো আমরা বিরোধিতা করছি এই কারণে যে ইতিমধ্যে 45 জনের উপরে মানুষ মারা গেছে শুধু এসআইআর এর এই আতঙ্কের দায়টা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তারা জোর করে বাংলার উপরে চাপিয়ে দিচ্ছে। 1,92,000 কোটি টাকা আমরা পাই, আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। কোর্টের অর্ডার করার সত্ত্বেও 100 দিনের কাজ চালু করতে দিচ্ছে না, এমন সব শর্ত চাপাচ্ছে যেটা 100 দিনের কাজটা চালু করা যাবে না। ফলে এরা টোটালি বাংলা বিরোধী একটা রাজনৈতিক দল এই বাংলাকে দখল করার ইয়েতে নেমেছে, চক্রান্তে নেমেছে এবং তারা এসআইআর দিয়ে মনে করছে বাংলা দখল হবে, কিন্তু কোনো মতে এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে বাংলা অত্যন্ত, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, নেতাজি, বিবেকানন্দর বাংলা। এখানে মানুষ সম্প্রীতিতে থাকে, এখানে হিন্দু মুসলমান আমরা একসাথে থাকি, ফলে সেটা মধ্যে বিভেদ তৈরি করে বাংলাকে দখল করা যায় না। বিজেপি হারে হারে সেটা 26-এ টের পেয়ে যাবে।